প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচে 18টি কলম দিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করবেন, 2 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে নিচে শর্ট কলম তোলা হয়ে গেছে এবং অনেক নিচু জায়গা। তো যাদের জায়গা নিচু জায়গা, অর্থাৎ যারা নিচু জায়গার মধ্যে বাড়ি নির্মাণ করতে চান, সেটা ধানি জমি হোক অথবা নিচু যে কোনো জায়গায় হোক, আপনারা কিভাবে করবেন, কি জায়গাটা ভরাট করে করবেন নাকি না ভরাট না করে প্রথমে বেসের কাজ শেষ করে তারপর আপনারা করবেন, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। এবং বাড়ির জায়গাটা ভরাট না করে করলে কি উপকার হবে এবং করে জায়গা ভরাট করে তারপরে কাজ শুরু করলে কি ক্ষতি হবে, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে যাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাটা প্রচুর নিচু একটা জায়গা, প্রায় 7 ফিটের মতো একটা নিচু জায়গা। আপনারা আমাদের সাইড ওয়ালের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো আসলে আমাদের সাইড ওয়ালের যে নিচের ভীমটা দেখতে পাচ্ছেন আমাদের, সেটা হচ্ছে আমাদের মূলত এই বাড়িটির ভিট হবে, অর্থাৎ আমাদের গ্রাউন্ড ফ্লোর হবে। তো আমরা নিচের কাজগুলো কেন জায়গাটা ভরাট না করে করছি, তো জায়গা ভরাট না করে করলে কি উপকার হয় এবং করলে কি ক্ষতি হয়, লাভ ক্ষতি, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন। তো তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে বাড়ির শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটি 18টি কলম দিয়ে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করা হবে। তো এই বাড়িটি মূলত 2 ইউনিটের একটি বাড়ি। তো আমাদের এই বাড়িটির 18টি কলম, শর্ট কলম দাঁড় করানো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করা পর্যন্ত কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একে একে সব কিছুই আলোচনা করব। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে আপনারা এরকম নিচু জায়গার মধ্যে বাড়ি করলে আপনাদের কি সমস্যা পড়তে হবে এবং বাড়ি মাটি ভরাট না করে করলে কি উপকার হবে, ইনশাল্লাহ জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি মনোযোগ সহকারে দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো মূলত আমাদের এই বাড়িটি 2 ইউনিটের একটি বাড়ি। তো আমাদের 2 ইউনিটের মাপঝাপ সব কিছু সেম রাখা হয়েছে। আমি আপনাদেরকে একটি ইউনিট দেখিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা বাকিটি ড্রয়িংয়ের মধ্য দিয়ে নিজের চোখেই দেখতে পারবেন। তো আমাদের এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 50 ফিট, প্রস্থ রাখা হয়েছে 57 ফিট, টোটালি 2850 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও ছোটোখাটো করেও আপনাদের 1 তলা ফাউন্ডেশনের 1 ইউনিটের বাড়ি নির্মাণ করতে পারেন। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি ইউনিটে 4টি করে বেডরুম রাখা হয়েছে। তো যাদের জায়গা বড়, যারা অল্প খরচে সুন্দর 2 ইউনিটের একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা এরকম একটি ডিজাইন করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে মোট 4টি ব্যালকনি রাখা হয়েছে। তো ব্যালকনিগুলোর সাইজ রাখা হয়েছে 8 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 10 ইঞ্চি বাই 13 ফিট 1 ইঞ্চি করে একটি। আর একটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 1 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি করে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা যেই কোনো একটি ইউনিটে প্রবেশ করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই ড্রয়িং কাম রানিং স্পেসটির সাইজ রাখা হয়েছে 19 ফিট 6 ইঞ্চি বাই 18 ফিট 10 ইঞ্চি করে এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট করে। তো বন্ধুরা, আমাদের পিছনের বেডরুমগুলোর সাইজ সেম রাখা হয়েছে। সামনের বেডরুমগুলো একটু সাইজ ছোটো হয়ে গেছে বিকজ আমাদের মাঝখানে সিঁড়িটার জন্য। তো আপনারা চাইলে আপনাদের বাড়ির জায়গা যদি বেশি থাকে তাহলে আপনারাও একটু বড়সড় করে নিতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট। তো মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট করে এবং কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট 4 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন এটি কিচেন রাখা হয়েছে 8 ফিট বাই 9 ফিট করে। তো বন্ধুরা, আমাদের এক ইউনিটের মাপ আমি আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা পরের ইউনিটের মাপটিও সরাসরি দেখতে পাচ্ছেন। এবং আমাদের এই বাড়িটিতে মোট 18টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে, অর্থাৎ
18টি কলমের উপরে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা সুন্দরভাবে আমাদের মনোযোগ সহকারে আমাদের ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির কোনটার সাইজ কত রাখা হয়েছে এবং এই বাড়িটির 18টি শর্ট কলম তোলা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িটির বেসের সাইজ, কলমের সাইজ, কোনটার সাইজ কত রাখা হয়েছে সব কিছু আলোচনা করব। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে আর 3 থেকে 4 মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যাদের জায়গা নিচু, যাদের জায়গা নিচু অর্থাৎ যাদের জায়গা ঢালু, তারা কিভাবে জায়গা ভরাট না করে আপনারা কাজ করলে আপনাদের কি কি লাভ হতে পারে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির দেখতে পাচ্ছেন শর্ট কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে, এবং শর্ট কলমের উপরে যে ভীমটি হবে সেই ভীমটির সাইজ রাখা হবে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি। অর্থাৎ আমাদের এই বাড়িটির ভিটের আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের ভিট হবে সেই ভিটটির আমাদের ভীমের সাইজ 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে রাখা হবে। তো আমাদের এই বাড়িটির মাঝখানের যে ভীম বেসগুলো দেখতে পাচ্ছেন সেই বেসগুলোর মধ্যে আমরা 4 ফিট বা 4 ফিট বেস দিয়েছি, এবং আমাদের ওপাশের চারপাশের যে কর্নারের যে বেসগুলো আছে সেগুলো আমরা 3 ফিট বাই 3 ফিট করে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি মূল্যবান কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি নির্মাণ করবেন অবশ্যই চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে যে ভালো একটি সলিউশন এবং ভালো একটি পরামর্শ পাবেন, আর একটি হচ্ছে যে আপনাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যেই আপনারা আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন। তো বন্ধুরা, এখন আসি মূল প্রসঙ্গে। ধরে নিন আমরা যদি এখন এই বাড়িটির 7 ফিট দেখতে পাচ্ছেন যে গর্ত আছে, সেই গর্তটা ভরাট করে তারপরে যদি আমরা বেসের জন্য 8 ফিটের মতো যদি গর্ত করতাম, তাহলে প্রত্যেকটি গর্তের পিছনে আমাদের 3টি করে বা 3টি বা 4টি লেবার লাগতো। তো 18টির মধ্যে প্রায় অনেক লেবার লাগতো, তো আমাদের খরচটা অনেকটা বেড়ে যেত। তো এটা করাতে আমরা বর্তমানে যে দেখতে পাচ্ছেন মাটি না ভরাট করে যখন আমরা শর্ট কলমগুলো করলাম, তাতে করে আমাদের সেটা আর করতে হয় নাই, অর্থাৎ আমাদের লেবার খরচটা লাগেনি, সেটা আমাদের সেভ হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কলমগুলো এরকম করে হিসাব নিকাশ করে দূরত্ব রাখা হয়েছে যাতে করে মাটি নিয়ে ট্রাকটা সরাসরি এক মাথা থেকে আরেক মাথা প্রবেশ করতে পারে। তো মাটি নিয়ে যখন ট্রাকটা প্রবেশ করবে তখন কিন্তু আপনার মাটিটি দুর্বিষ হয়ে যাবে, তাতে করে আপনার কলমগুলোকে মাটিটা কামড়ে ধরবে। তারপরে দেখতে পাচ্ছেন যে 7 ফিট আমাদের যে কলমটা আছে শর্ট কলম, তার উপরে কিন্তু আমাদের ভীম হবে। তো মাটি ফেলার পরে আমরা আমাদের ভীম পর্যন্ত যখন আমরা নিয়ে যাব তখন কিন্তু আমাদের শাটারিং খরচটা অনেক কম আসবে, কারণ আমরা মাটির উপরে কিন্তু আমরা আমাদের ভীমের যে শাটারিং আছে সেটা করব, তাতে করে আমাদের খরচটা সেখানেও কমবে। তো বন্ধুরা, আপনারা যারা নিচু জায়গার মধ্যে বাড়ি করবেন তাদেরকে আমি সাজেস্ট করব তারা প্রথমে নিচের কাজ শেষ করে ভিট পর্যন্ত করে তারপর আপনারা আপনাদের মাটিটা ভরাট করে তারপর আপনারা কাজ শুরু করবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে 18টি কলম তোলা পর্যন্ত খরচ হয়েছে 3,20,000 টাকা। তো আমাদের এই পুরো বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আমাদের খরচ হবে 22 থেকে 24 লক্ষ টাকা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 22 থেকে 24 লক্ষ টাকা হলে আপনারাও 2850 স্কোয়ার ফিটের একটি বাড়ি নির্মাণ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি বা এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে, শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।